হচ্ছে 2026-এর নির্বাচনের পর এমনিতেই শুভেন্দুবাবুর আর রাজনৈতিক কোনো ভবিষ্যৎ থাকবে না, তাহলে উনি বরঞ্চ আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহ যেভাবে ইডি, ইলেকশন কমিশন সব জায়গায় তার নিজের লোক বসাচ্ছেন, আমার মনে হয় শুভেন্দুবাবু ওনার প্রিয়পাত্র, ওনাকে এখন থেকে ইডির ডাইরেক্টর করে দিতে পারেন, উনি সব জানেন, তাহলে সেই ইডির ডাইরেক্টর হলে উনি পুরোটা ধরতে পারবেন। এরপরে আর একটা তথ্য দিই, সেটা হচ্ছে শুভেন্দুবাবু কি একটা সৌরভ নাকি নাম বললেন, আমার কাছে মনে হচ্ছে কোথাও ওনার গ্রাউন্ড রিপোর্টে গন্ডগোল আছে, নয় তাদের গোষ্ঠীদ্বন্দ্ব আছে। আমি যতটুকু খবর পাচ্ছিলাম যে এই সৌরভ রায় তিনি বিজেপি প্রাক্তন একজন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাকারী পুলিশ অফিসার, প্রাক্তন পুলিশ অফিসার, তার খুব কাছের লোক বলে শোনা যাচ্ছে। তাহলে রাজ্য পুলিশ ধরেনি কেন? প্রশ্ন তো একটাই, যে যদি সে ক্রিমিনাল হয় তাকে রাজ্য পুলিশ ছেড়ে রাখবে আর ইডি এসে ধরবে, এও কিন্তু এক ধরনের সেটিং যে রাজ্য পুলিশ